দীর্ঘদিন ধরে আপনি যেই ফোনটা ব্যবহার করতেছেন এই ফোনটা আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এই বিষয়টা কিভাবে চেক করবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার হাতের ফোনটা আসল নাকি নকল, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এই বিষয়টা কিভাবে চেক করবেন। সো প্রথমেই দেখিয়ে দেই যে আপনার হাতের ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এই বিষয়টা কিভাবে চেক করবেন। আপনার হাতের ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এই বিষয়টা চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে কল ডায়াল প্যাডে চলে আসবেন। কল ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আপনি টাইপ করবেন *#06# এই কোডটা লিখে এখানে টাইপ করবেন। এই কোডটা টাইপ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার ডিভাইসের ইনফরমেশন এখানে চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে IMEI নামে একটা নাম্বার আছে। এই নাম্বারটাকে আপনাকে একটা খাতা নিতে হবে, একটা কলম নিতে হবে, নিয়ে এই নাম্বারটাকে আপনাকে নোট করতে হবে। যেহেতু এখানে অনেকগুলো নাম্বার আছে, আপনারা জাস্ট একটা খাতা নেবেন, একটা কলম নেবেন, নিয়ে এই নাম্বারটাকে IMEI এই নাম্বারটাকে আপনারা নোট করবেন। ঠিক আছে, তো নোট করার পর এখান থেকে আপনি ওকে করে বেরিয়ে চলে আসবেন। সো এখন আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে। মেসেজ অপশনে আসার পর এখান থেকে স্টার্ট চ্যাট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে একটা নাম্বারে মেসেজ পাঠাতে হবে। এখানে আমি নাম্বারটা টাইপ করছি 16002। আপনারাও এখানে টাইপ করবেন 16002। এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড টু এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই নাম্বারে আপনাদেরকে মেসেজটা পাঠাতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে মেসেজটা টাইপ করছি। এই যে মেসেজ অপশনে চলে আসলাম, আসার পর এখানে আমি টাইপ করছি যে KYD লিখে এখান থেকে একটা স্পেস দিবেন। ঠিক আছে, KYD এই কথাটা আপনাদেরকে ক্যাপিটাল লেটারে দিতে হবে। ক্যাপিটাল লেটারে দিয়ে একটা স্পেস দিবেন। একটা স্পেস দিয়ে আপনি যেই IMEI নাম্বারটাকে নোট করেছেন ওই IMEI নাম্বারটা এখানে বসাতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে আমার IMEI নাম্বারটাকে আমি বসিয়ে দিচ্ছি। তো নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি মেসেজটাকে সেন্ড করে দিই। সেন্ড করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই একটা মেসেজ আসবে। সো দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা মেসেজ চলে আসছে। এখানে বলতেছে যে ডিভাইসটির IMEI BRTC ডাটাবেজে পাওয়া যায়নি। তার মানে আমার এই ডিভাইসটি আনঅফিসিয়াল ডিভাইস। আর আমার এই ডিভাইসটি যদি অফিসিয়াল ডিভাইস হতো তাহলে এখানে লেখা থাকতো যে ডিভাইসটির IMEI BRTC ডাটাবেজে পাওয়া গেছে। যেহেতু এখানে বলতেছে যে পাওয়া যায়নি, তার মানে আমার এই ডিভাইসটি আনঅফিসিয়াল ডিভাইস। ঠিক আছে, সো এভাবেই কিন্তু আপনারা এই নাম্বারে মেসেজ করে জানতে পারবেন যে আপনার ডিভাইসটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এখন আমরা দেখব যে আপনার হাতের ফোনটা আসল নাকি নকল। সো আপনার হাতের ফোনটা আসল নাকি নকল এই বিষয়টা চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন IMEI দিবেন, একটা ডট দিবেন, দিয়ে তারপর দিবেন INFO। ঠিক আছে, IMEI দিবেন, একটা ডট দিবেন, তারপর দিবেন INFO। এই কথাটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বলতেছে যে IMEI চেক সার্ভিস, এন্টার IMEI নাম্বার। এখানে আমাকে IMEI নাম্বারটাকে বসাতে হবে। তো যেই IMEI আমরা শুরুতে নোট করেছি ওই IMEI এখানে বসাতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে আমার IMEI বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে চেক IMEI এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে ভেরিফাই চাইতে পারে। সো আমার অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে। আপনার সামনে যদি ভেরিফাই চায় তাহলে আপনারা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। আপনার ফোনটা যদি আসল হয় তাহলে এখানে আপনার ফোনের ডিভাইসের নাম যেহেতু আমার এই ডিভাইসটা দেখতে পাচ্ছেন Note 10 Redmi, আমার এটা Xiaomi ব্র্যান্ডের একটা ফোন Note 10 Redmi। সো এই EMI নাম্বারটা দিয়ে সার্চ করার পর আপনার যদি ডিভাইসের নাম শো করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফোনটা আসল ফোন। আর যদি আপনার ডিভাইসের নাম না শো করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনটা নকল ফোন। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারেন যে আপনার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, আসল নাকি নকল। সো আপনার ফোনটা আসল নাকি নকল চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।